ছোট থেকে কিন্তু শুনে আসছি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, কিন্তু আমি এবছর খেয়ে ফেলেছি। কেন খেয়েছি, কিসের জন্য খেয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। মা হঠাৎ করে ফোন করে বলে যে আমি যাচ্ছি মামার বাড়ি। তারপর কি আমারও ইচ্ছে হলো যে আমি একটু মাদের সাথে ঘুরে আসি মামার বাড়ি। তারপর কি অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। তো এখানে আমার শাশুড়ি মা যাচ্ছে, মা যাচ্ছে, আমি, আমার মেয়ে আর সাথে মামিও যাচ্ছে, ছোট মামি। দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি, কিন্তু এখনো বাড়ি পৌঁছায়নি মামাদের, তবে রাস্তায় আছি। আর অত ডিটেলসে ভিডিও করতে পারিনি, তো যতটুকুটা ভিডিও করেছি ততটুকুটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি এখানে পৌঁছে গেছি, আর পৌঁছে কিন্তু গেটে ঢুকতেই কিন্তু এই মস্ত বড় কুলের গাছটা দেখে ফেলেছি। তারপর কিন্তু নিজেকে সামলাতে পারিনি, মামি আর আমি মিলে কিন্তু একদম কুলের গাছটাতে ঝাঁপিয়ে পড়েছি কুল ভাঙার জন্য। আর তোমরা কিন্তু আমার হাসিটা দেখে বুঝতে পারবে আমি কতটা এক্সাইটেড কুলগুলো ভাঙার জন্য। তারপর হলো আসল সমস্যা, মানে কুল দেখে নিয়ে সত্যি সত্যি নিজেকে আর সামলাতে পারলাম না, একটা কুল ভেঙে নিয়ে গাছ থেকে কিন্তু খেয়েই ফেললাম। তারপর কিন্তু মনে পড়ছে যে সামনে তো সরস্বতী পুজো, আমি এটা কি করি। যাই হোক, এবছর তো আমি ভুলবশত খেয়ে ফেলেছি, সামনের বছর থেকে হবে না। আচ্ছা, কাদের কাদের সাথে এরকম হয়েছে যে তোমরা সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে নিয়েছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কিন্তু মামামকে খাওয়াতে বসে গেছিলাম, কারণ মামামের খিদে পেয়ে গেছিল। তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে একটা অবাক করার মতো জিনিসও দেখেছি। এই যে দেখো, গাছটা আমের গাছ, এখানে কিন্তু আম ধরে আছে, আর ঠান্ডার দিনে আম ধরে আছে। তোমরা ভাবতে পারছো, আমি কিন্তু দেখে সত্যি সত্যি অবাক হয়ে গেছি। তারপর কিন্তু গাড়িতে উঠে গেছি, আর উঠে কিন্তু একটা সুন্দর জিনিস দেখেছি, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো এই হচ্ছে সেই জাগ্রত মায়ের মন্দিরটা। আর কে কে চেনো এই জাগ্রত মায়ের মন্দির, অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।